নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই সুস্বাদু ডিম আলুর পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় আর এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। এই ডিম আলুর পরোটাটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। বাড়িতে কোনো গেস্ট এলে ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই ডিম আলুর পরোটাটা। আর এই ডিম আলুর পরোটাগুলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি পরোটার ভেতর দেওয়ার জন্য আলু স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু মটরশুঁটি। মটরশুঁটিটাকে নেড়েচেড়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে মটরশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু ভাজা চিনেবাদাম। চিনেবাদামটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি চিনেবাদাম আর মটরশুঁটি না থাকে তাহলে শুধু আলু দিয়েও পুরটা বানিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেব। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিমকে ভেঙে ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এরপর একটা হ্যান্ড বিটার বা চামচের সাহায্যে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। সবকিছুকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে। এবার পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা তাওয়াতেও বানিয়ে নিতে পারেন। প্যান গরম হয়ে গেলে ওতে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে একটা পাতলা পরোটা তৈরি করে নেব। চল্লিশ থেকে 50 সেকেন্ডের মধ্যেই পরোটার উপরটা শুকিয়ে আসবে। ওই সময় পরোটাটাকে উল্টে দেব। এরপর আলু স্টাফিং থেকে একটু বেশি পরিমাণে স্টাফিং নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে পরোটার এই পাশে দিয়ে দেব। এইখানে আলু স্টাফিংটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আলু স্টাফিংটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দেব। এরপর এইভাবে ফোল্ড করে নেব। স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেছে। এরপর উল্টিয়ে দেব।
সামান্য রিফাইন তেল দিয়ে দুই পাশ একটু ভেজে নেব। একটা ডিম পরোটা তৈরি হয়ে গেল। এখন প্যান থেকে তুলে নেব। একইভাবে সব ডিম পরোটাগুলো তৈরি করে নেব। এরপর প্যানের মধ্যে আবারও 1.5 হাতা ব্যাটার দিয়ে দেব। এই ব্যাটারটা দেওয়ার আগে প্যানে কোনো তেল দেওয়া লাগবে না। আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব। উপর থেকে শুকিয়ে এলে পরোটাটাকে উল্টিয়ে দেব। একইভাবে একটু বেশি পরিমাণে আলু স্টাফিং দিয়ে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে দেব। অল্প একটু রিফাইন তেল দিয়ে দুই পাশ একটু ভেজে নেব। দেখুন কত সহজে আরেকটা পরোটাও তৈরি হয়ে গেল। এখন পরোটাটাকে প্যান থেকে তুলে নেব। একইভাবে সব ডিম আলুর পরোটাগুলো তৈরি করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই পরোটাগুলো এত নরম তুলতুলে হয় আর খেতে এতটা সুস্বাদু হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। চলুন একটা পরোটা ছিঁড়ে দেখাই। দেখুন ব্যাটারের মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার জন্য পরোটাগুলো উপর থেকেও দারুণ দেখতে লাগছে। আর ভেতরটা দেখুন ঠাসা আলু স্টাফিংয়ে ভরা। পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একবার দেখুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।